স্ত্রীর যে গহনা এটার মালিক কে বলেন তো? স্ত্রী। বুঝে শুনে বলতেছেন? বউয়ের যে গহনা, তার যে অলংকার, স্বর্ণ, এগুলোর মালিক কি বউ নিজে না স্বামী? মহিলাদের চাকরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু জায়েজ? ইসলামী দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে? না ভাই, সেটা হারাম হবে কেন? কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকরি করেন এবং কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসা বাড়ি থেকে, নিজের অফিস থেকে, সেফ জায়গা থেকে, তার পর্দার কোনো অসুবিধা নেই, তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না, হ্যাঁ, পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোনো চাকরি করেন সেটা জায়েজ হবে। কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না। এটা একান্ত তার স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে? স্বামী নিজে। এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে, কিছু দেয় আল্লাহর হস্তে, তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া যায় আছে। মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন, কিন্তু মোহর দিতে হবে। দিবেন তো ইনশাল্লাহ? এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা, সে কি করবে এটা তার ব্যাপার, আপনি তাকে জোর করতে, হ্যাঁ অবশ্যই। এটা শুনে আবার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে স্বামীকে আর জিজ্ঞাসা করবো না, যা খুশি করবো। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের মানুষ। স্বামী স্ত্রী পরামর্শ করে যাতে এটা কল্যাণকর কিছু হয় সেটা করবেন। আমি অবশ্য উপার্জন করে এগুলোর মালিক স্ত্রী। তবে স্বামী যদি তাকে নিষেধ করে, অনুমতি না দেয়, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি বাইরে চাকরি বা জব করবেন না। কিন্তু অনেক নারী আছেন যে বাবা মার সেবা করা দরকার, বাবা মার অর্থনৈতিক দুর্বলতা আছে, আর্থিক দুর্বলতা আছে, তিনি হেল্প করতে চাচ্ছেন, তিনি শরিয়ার পর্দা মেনে যদি কিছু করতে পারেন, এটা খুব টাফ। শরিয়ার পর্দা মেনে চাকরি এত সহজ না, বলা যত সহজ। যদি সেরকম সুযোগ থাকে তিনি করতে পারেন, তিনি করবেন, এবং তার সে সম্পদের মালিকানাও তার হবে। এটা সর্বাবস্থায় মহিলারা চাকরি করলেই হারাম হবে এরকম বলা সহজ নয়।